হ্যালো দোস্ত, ওয়েলকাম টু মাই চ্যানেল সমু স্টোরি এল। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি বলা যেতেই পারে। তো চলো শুরু করা যাক, তুমি এলে তাই। আজকে 11 নম্বর পার্ট হবে। আগের দিন যতটুকু হয়েছিল আজকে তার পর থেকেই শুরু করব। আমি কিন্তু আগের দিনের পার্টটা আবার বলবো না। যারা যারা শোনোনি যাও, কি আগের দিনের পার্টটা শুনে নাও। পার্টিতে কি কি হয়েছিল যাও, মিস করো না কিন্তু। তো তারপরে পৃথাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, এটা হয়েছিল। তো পৃথা গেল কোথায়? অয়ন তো কোথাও নিয়ে চলে যায়নি। তো খুঁজছে সকলে। আমাদের বর্ষার কিন্তু ঠিক ঠেকেনি। আমাদের পৃথা যখন ডান্স করছিল তখন কিন্তু বর্ষার একটু অন্যরকম লেগেছিল। চেরাককে জিজ্ঞাসা করা হয়, চেরাক কিন্তু বলে যে এখানেই তো ছিল, কোথায় গেল, ও খুঁজে পাচ্ছে না, সকলেই খুঁজছে। তো তারপরে আর তৃষা একটু অন্যদিকে যায় খুঁজতে খুঁজতে, সেখানেই কিন্তু অয়ন থাকে। অয়ন কিছু জনের সাথে কথা বলছিল। আর যখনই তৃষা এদিক ওদিক তাকাচ্ছে, কাউকে খুঁজছে দেখছে, তখন জিজ্ঞাসা করে অয়ন, কাউকে খুঁজছিস? তখন তখন তৃষা বলে, হ্যাঁ, আমি পৃথাকে খুঁজছি। পৃথা একটু আগে ওখানেই ছিল, কিন্তু তারপরে কোথায় যে চলে গেল মেয়েটা, কোথাও দেখতে পাচ্ছি না। তো তখন আর কিছু বলে না অয়ন, আর বেশি কিছু বলে না। তো তখন খুঁজতে আরম্ভ করে আবার তৃষা। তারপরে কিছুক্ষণ ওদের সাথে কথা বলে আমাদের অয়নও কিন্তু খুঁজতে আরম্ভ করে দেয়, ওদের মতো নয়, নিজের মতো করে। তারপরে এদিক ওদিক দেখতে দেখতে ও একটু অন্য সাইডে চলে যায়, যে সাইডে সেদিকে তেমন কেউই ছিল না। আর দূরে একটা সুইমিং পুল ছিল, ইয়েস। ওখানে খুব যে বেশি আলো ছিল তেমনটা নয়, একটু কম, ধিমি ধিমি লাইট জ্বলছিল। আর সেখানে দূর থেকে একজনকে দেখতে পায় অয়ন। আর সে সে কিন্তু ওখানে একটা যে সুইমিং পুল ছিল সেখানে জলের মধ্যে পাটা ডুবিয়ে নাড়ছে, আর জলের দিকে তাকিয়ে একটা মেয়ে বসে আছে। তো অয়ন দেখতে পায়, ফাইনালি অয়ন দেখতে পেল। আর অয়ন কোথাও নিয়ে যায়নি। আর অয়ন দেখতে পেয়ে ওর কাছে চলে আসে, পৃথার কাছে। তো চলে এসে পৃথার হাতটা ধরে। তো পৃথা হাত যখন ধরে তখন পৃথা পিছনে তাকায়, দেখে যে অয়ন ওর হাত ধরেছে। তো অয়ন পৃথাকে বলে, তুমি এখানে কি করছো, চলো আমার সাথে। তখন হাতটা টেনে নেয় পৃথা, ইয়েস, হাতটা অয়নের কাছ থেকে পৃথা টেনে নেয়, নিয়ে বলে, আমি আপনার সাথে কোথাও যাব না। তখন আবার হাতটা ধরে দাঁড় করানোর চেষ্টা করে। যখন দেখছে দাঁড়াচ্ছে না, যে উঠছেই না, তখন আবার শক্ত করে দাঁড় করানোর চেষ্টা করে, আর এভাবে দাঁড় করিয়ে দেয়। আর আমাদের পৃথা বলে, আমি আপনার সাথে কোথাও যাব না। আপনি খুব বাজে একটা মানুষ, খুব বাজে মানুষ আপনি, খুব 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 খারাপ মানুষ আপনি। আমি আপনার সাথে কোথাও যাব না। আসলে আমাদের পিতা একটু নেশাগ্রস্ত হয়ে পড়েছে, তাই এভাবে কথা বলছে। তখন অয়ন জোর করে হাতটা ধরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আর তখনই ওখানে আমাদের তৃষা একটু চলে আসে, একটু দূরে থাকে, দেখে নেয় যে ওখানে দুজন আছে। আর ও বুঝে যায় ওখানে পৃথার অয়ন আছে। তো ও আসতে থাকে। তো ওরা দুজনে, একজন বলছে আমি যাব না, একজন নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এরকমই করতে করতে ওরা কিন্তু একে অপরের সাথে টানাটানির চেষ্টায় দুজনেই জলে পড়ে যায়। আর তৃষা তখন ওদের থেকে একটু দূরে ছিল। দুজনেই যখন জলে পড়ে যায়, তৃষা ছুটে চলে আসে। হেঁটে হেঁটে তো আসছিল, দুজনকে পড়ে যেতে দেখে ছুটে চলে আসে। আর আমাদের পৃথা জাস্ট ও একটু ড্রিঙ্ক করেছিল, তো তো তাই ও জলে পড়ে গিয়ে সেভাবে সাঁতার কাটতে পারেনি। আর একটু জল তো খেয়েই নেয়। আর অয়ন কিন্তু তাড়াতাড়ি করে, যখন দেখছে ওরকমই হচ্ছে, তাড়াতাড়ি করে তোলার চেষ্টা করে পৃথাকে। আর তুলেও দেয়, আর তৃষা হেল্পও করে দেয় ওদেরকে। তো তুলে নেয়, নিয়ে এদিকে পৃথার কোনো কিছু আওয়াজ নেই, কোনো কিছু শব্দ নেই, যেন সেন্সলেস হয়ে গেছে। কি হলো? তো ওর একটু জল খেয়ে নিয়েছে অনুমান করে নেয় আমাদের অয়ন। তো সেই জন্য একটু পেটে প্রেশার দিতে থাকে, আর জলটা বার করে দেয়। হ্যাঁ, একটু তো জল খেয়েই নিয়েছিল। তারপরে জলটা যখন বাড়িয়ে যায় তখন সেন্স তো ফিরে এসেছে, তবে একদম প্রপার আসেনি। তো ও জাস্ট হালকা হালকা এরকমই বলছে যে আমি আপনার সাথে কোথাও যাব না, আপনি খুব খারাপ একটা মানুষ। তো এরকমই করে ধিমি ধিমি করে বলছে। আর এগুলো যখন বলছে তখন আমাদের তৃষা যা কী বলছে সেটা শোনার জন্য একটু আগিয়ে যায়। আর যখন দেখছে এভাবে বলছে তখনও আর কিছু বলে না, অয়নের দিকে জাস্ট তাকায়। তো দুজনেই ভিজে গিয়েছে। আর এরকমই অবস্থায় তো দুজনে এভাবে থাকলে তো শরীর অসুস্থ হয়ে যাবে। আর সেই কারণেই কিন্তু অয়ন তাড়াতাড়ি বলে দেয় তৃষাকে
গাড়িটা যেন গেটের কাছে নিয়ে চলে আসে। তো সেইভাবেই আমাদের তৃষা কিন্তু তাড়াতাড়ি করে চলে যায় গাড়িটা নিয়ে আসার জন্য। আর আমাদের অয়ন কিন্তু আমাদের পৃথাকে কোলে নিয়ে নেয়। হ্যাঁ, কোলে নিয়ে নেয়। আর অন্য কেউ এখনও জানেই না যে এখানে পৃথাকে খুঁজে পাওয়া গেছে। তো কোলে নিয়ে নেয়, আর কোলে নিয়ে যখন যাচ্ছিল তখন আমাদের পৃথা কিন্তু কোলেতে উঠে যায়। উঠে গিয়ে আমাদের অয়নকে কিন্তু এটা বারবার বলতে থাকে। সেন্স যেটুকুই আছে সেটুকুই নিয়ে বলছে, আপনি খুব খারাপ একটা মানুষ, আপনি খুব খারাপ মানুষ, আমি আপনার সাথে কোথাও যাব না, আমি আপনার সাথে কোথাও যাব না, এরকমই যখন বলছে। তো এগুলো শুনছে আমাদের অহেন, কিন্তু ও কি শুনছে, বলছে বলুক কী আছে। তো এভাবেই নিয়ে চলে যায়, আর গাড়িটাও চলে আসে গেটের সামনে। আর সেখানটায় কিন্তু পৃথাকে সামনের সিটে বসিয়ে দেয় আর বেলটাও লাগিয়ে দেয়, আর ওদিকে চলে যায়। আর তার আগে কিন্তু তৃষাকে ইশারা করে এটা বলে যায় যে এবার কিন্তু তোমাকে দেখতে হবে, এখানে আমি চলে যাচ্ছি, মানে এখানে তো অনেক গেস্ট আছে, তো তাদেরকে ইনভাইট করা হয়েছে, যেহেতু এভাবে অয়ন তো চলে যেতে পারে না, কিন্তু যেতে হবে অয়নকে। অয়নকে দেখে এটাই মনে হচ্ছে আমারই প্রয়োজন, আমাকেই করতে হবে। তুমি ওটা তো তৃষাকে বললেও তো হতো, কিন্তু না, অয়ন নিজে যাবে। তো তৃষাও সেই ইশারাটা বুঝে নেয়, নিয়ে ওখানে চলে যায়। তো তৃষার কিন্তু একটু ডিফারেন্ট লাগে অয়নকে, একটু তো ডিফারেন্ট, এরকমই তো অয়ন ছিল না, হঠাৎ করে এত কেয়ারিং টাইপের কীভাবে হয়ে গেল। তো একটু তো আলাদা লাগে। তো তারপরেও চলে যায়, আর বর্ষার সাথে ফাইনালি তৃষা দেখা হয়ে যায়, আর বর্ষাকে সবটা বলে দেয়। আর ততক্ষণে কিন্তু আমাদের অয়ন পৃথাকে নিয়ে চলে যায়। কোথায় যাবে অয়ন পৃথাকে নিয়ে? পৃথার বাড়িতে যাবে কি অন্য কোথাও যাবে? কারণ আমাদের অয়ন এমনটা তো নয় যে পৃথার বাড়ি কোথায় সে জানে না। হ্যাঁ, প্রপার হয়তো জানে না, কিন্তু অলমোস্ট তো জানে, কিছুটা তো জানে, যতটুকু গেলে ওর বাড়িতে পৌঁছে যাওয়া যাবে ততটুকু তো জানে। কিন্তু আমাদের অয়ন সকলকে চমকে দিয়ে নিয়ে চলে যায় নিজের ঘরে। ইয়েস, নিজের ঘরে নিয়ে চলে যায় আমাদের পৃথাকে। আর একেবারে চলে আসে, এসে পৃথাকে নিয়ে নেয় কোলে। আর যখন কোলে নিয়ে নেয় তখন কিন্তু একটু ঘুমের ঘোরেই ছিল হয়তো আমাদের পৃথা। আর পৃথাকে যখন আবার কোলে নেয় তখন পৃথা শক্ত করে কাঁধ থেকে দুটো হাত ধরে নেয়, এনে জড়িয়ে ধরে নেয়। কোলে করে যখন নেয়, মানে এমন করে জড়িয়ে ধরে নিয়েছে যেন এটাই বোঝাতে চাইছে হয়তো এই সেই মানুষটা, এই মানুষটাই, যেই মানুষটাকে চোখ বন্ধ করে সারা জীবনটা বিশ্বাস করা যায়, যে মানুষটার সাথে সারা জীবন বিশ্বাস করে থেকে যাওয়া যায়। সে যেমন পরিস্থিতি হোক আর যাই হোক, এই মানুষটা ঠিক সামলে নেবে। ঠিক এমনটাই যেন মনে হচ্ছে, এমনটাই যেন দুজনের মধ্যে সম্পর্ক। তো এইভাবেই আমাদের পৃথা কিন্তু অয়নকে ধরে থাকে, আর ও কিন্তু একেবারে চলে আসে। যখন ঘরের মধ্যে চলে আসে, ওখানে কিন্তু সকলেই ছিল। আমাদের কামিনী দেবী ছিল, কৌশিকীও ছিল, আর তার মেয়ে ঋতু। এরা তিনজনেই কিন্তু ওখানে ছিল, একটু গল্প করছিল একে অপরের সাথে, সময়টাও একটু হয়েছে, কিন্তু গল্প করছিল ওদের সাথে। তো সেই টাইমেই যখন চলে আসে, তো সকলের নজর কিন্তু আমাদের অয়নের দিকে আর পৃথার দিকে। কে এই মেয়েটা, কাকে নিয়ে এসেছে অয়ন এভাবে আবার? এটা কেও সম্ভব? এটাও কি হতে পারে? আমাদের অয়নের ব্যাপারে কিছু কিছু কিন্তু আমাদের কামিনী দেবী জানে, আর জানে কেন সেই কারণটা কিন্তু আমরা পরে গেলে জানতে পারবো। তো ওভাবে নিয়ে চলে যায়। অয়ন কিন্তু একেবারেই অন্য কোনো না রুমে গিয়ে নিজের বেডরুমে নিয়ে চলে যায়, আর নিজের বিছানাতে হালকা করে শুইয়ে দেয়। আর ওর পিছনে পিছনে ঋতুও যায়। ঋতু যেহেতু দেখেছে একটা মেয়ে এভাবে ঘুমিয়ে আছে বা সেন্সলেস হয়ে আছে, যাই হয়ে থাকুক, নিয়ে গেছে, ঋতু কিন্তু ওর পিছনে পিছনে চলে যায়। হ্যাঁ, চলে যায়। আর তারপরে ওখানে বিমলাও থাকে, ও চলে যায়। আর এদিকে কিন্তু কৌশিকীর যাওয়ার হয়তো অনুমতি নেই, ওভাবে নেই হয়তো, তাই হয়তো যায়নি। তবে কামিনী দেবী যাওয়ার চেষ্টা হয়তো করছিল, কিন্তু যায় না, ওখানে বসেই থাকে। ঋতু গিয়েছিল, তবে গিয়ে কিন্তু একদম সফটলি আমাদের পৃথাকে কিন্তু অয়ন বিছানাতে শুইয়ে দেয় একদম আস্তে, যাতে ঘুমিয়ে আছে ঘুমটা না ভেঙে যায়, সেভাবে হয়তো শুইয়ে দেয়। তবে এখন কিন্তু প্রপার ঘুমিয়ে পড়েছে, গাড়ির একটু হাওয়া লেগে হয়তো, কিন্তু এখন আর ওসব কিছু বলছে না।
এখন কিন্তু শুইয়ে দেয় আর দিয়ে ওখানে বিমলা থাকে আর ঋতুও তো থাকে। তো বিমলাকে বলে বিশেষ করে এই ড্রেসটা ইমিডিয়েট চেঞ্জ করিয়ে দেওয়া হয় যেন। তো তাই ও বাইরে চলে আসে আর ওখানে কিন্তু বিমলা থাকে আর সঙ্গে ঋতুও থাকে। ঋতু কিন্তু বাইরে বাড়ি আসে না, ওরা দুজনেই কিন্তু ড্রেস চেঞ্জ করিয়ে দেয়। হ্যাঁ, একটা ড্রেস পরিয়ে দেয় ওকে। তো তারপরে আমাদের অয়ন বাইরে চলে আসে, বাইরে এসে একটু এদিক ওদিক হাঁটতে থাকে। তারপরে কামিনী দেবী কিন্তু অয়নকে ডেকে নেয় যে এদিকে যেন আসেও। তো চলে যায় ওখানে, গিয়ে বসে পড়ে সোফাতে। বসে পড়ে একটু যেন টেন্স মনে হচ্ছিল, তাও আবার টেন্স না মনে হচ্ছিল। তো বসে পড়ে শান্তভাবে, যেন যেন কিছু হচ্ছে, তবে আমি বুঝতে দেবো না যে কি হচ্ছে। তো কামিনী দেবী বসে থাকে, তখন অয়ন কিন্তু আগেই কথা বলে, ঘড়ির দিকে তাকায়, তারপরে কামিনী দেবীর দিকে তাকায়। দাদিমা, এখন ঠিক কটা বাজে বলো তো? তুমি এখনও শোওনি? তোমার তো এভাবে শরীর খারাপ করবে, যাও কি শুয়ে পড়ো। কিন্তু আমাদের দাদিমা অন্য কথা এইসব শুনতে চায়নি, সে তো অন্য কথা জিজ্ঞাসা করবে। অয়নকে জিজ্ঞাসা করে, মেয়েটাকে? তখন অয়ন বলে, "আহ, অফিসের একটা কালিগ, সরি এরকমই বলেনি, জাস্ট একটু ভুল হয়ে গেল, এরকমই বলে যে অফিসের একটা এমপ্লয়, জাস্ট একটা এমপ্লয়।" তো তখন তখনই আমাদের কামিনী দেবী বলে, ও। তারপরে অয়ন ওর দাদিমার দিকে তাকিয়ে বলে, এটা অ্যাক্সিডেন্টালি একটা ঘটনা ঘটে যায়, আর সেই জন্য ইমিডিয়েট বাড়িতে নিয়ে আসার দরকার ছিল, তাই নিয়ে এসেছি। তো কামিনী দেবী আর বেশি কিছু বলে না, ও জাস্ট শুনছিল। হুম। তো তারপরে কিন্তু চলে আসে বিমলা আর ঋতু, দুজনে যে ড্রেস চেঞ্জ হয়ে গেছে। তো তারপরে আহ, সাথে সাথে উঠে চলে যায় অয়ন নিজের রুমে। নিজের রুমে যখন যায় তখন গিয়ে দেখছে যে ঘুমাচ্ছে। হ্যাঁ, ঘুমাচ্ছে এখন। আমাদের অয়ন কিন্তু আসে আর একটু পৃথাকে দেখে নেয়, দেখে কিন্তু ও আবার বাড়িয়ে যায় রুম থেকে, বাড়িয়ে আসে। আর ওইদিকে আমাদের তৃষা কিন্তু সকলের সাথে থাকে, বর্ষাকে সবটা জানিয়ে দেয়। বর্ষা এখন ভীষণ টেন্স যে কি হবে এখন, নিয়ে তো চলে গেল, কি হবে এবার, কি করব। আর বাড়িতেই নিয়ে চলে গেলে কেন, আমাকে তো বলতে পারতো, আমি তো নিয়ে যেতাম। এদিকে আস্তে আস্তে পার্টি শেষ হয়ে যায়, সকলকে বলে দেয় যে এবার সকলে যতটুকু থাকতে চাও থাকো, এবার চলে গেছে যেহেতু অয়ন, তো আস্তে আস্তে সকলে ফিরে যাচ্ছে। তো আমাদের তৃষা বর্ষার কাছে আসে আর চেরাগও চলে আসে। চেরাগ এসে জিজ্ঞাসা করে পা গিয়েছে কিনা। তো এবার তো বর্ষা ভীষণ রেগে আছে চেরাগের উপরে, পা গিয়েছে মানে, এই সব কিছুর জন্য তুই দায়, কী করেছিস ওকে, কী খাইয়েছিস? আমার তো দেখে ওকে স্বাভাবিক মনে হচ্ছিল না। আস্তে আস্তে বাবা আস্তে, আমি কি খাইয়েছি? আমি কিছু খাওয়াইনি। এখনও পর্যন্ত যতক্ষণ যা কিছু চলছে আমি জাস্ট এটা ওটা খেয়েছি, আমি কোনো ড্রিঙ্ক টাইপের কিছুই এখনও খাইনি। আর আমি নিজেই খাইনি তো ওকে কীভাবে খাওয়াবো আমি? তাও কীভাবে এভাবে এমনটা হলো, এ তো অ্যালকোহল নেয় না কখনো। তো তখনই বলছে, আমি জানি না কিভাবে কি হয়েছে। হ্যাঁ, আমার একটু অন্যরকম মনে হচ্ছিল, কিন্তু আমি কিছু খাওয়াইনি। তো তৃষা জাস্ট ঠান্ডা করায় যে কোনো রকমে কিছুভাবে তো হয়ে গেছে, যেটা হয়েছে সেটা পরের দিন জানা যাবে, এ নিজেদের মধ্যে ঝগড়া করতে না বলে। তো তারপরে বর্ষাকে তৃষা বলে, আমি তোমাকে বাড়িতে পৌঁছে দিচ্ছি, চলো। তখন বর্ষা একটু চিন্তিত হয়ে থাকে যে কি করব আমি, এখন তো নিয়ে চলে গেছে ওকে, এখন তো আমি আর বস যে তার বাড়িতে তো যেতে পারবো না ওকে আনতে, এবার গেলে একমাত্র কালকে, কিন্তু আমি খবরটাও কোথা থেকে নেব। তো তৃষা বর্ষাকে এত চিন্তিত দেখে বলে, এত চিন্তা করার কোনো দরকার নেই, বাড়িতে আছে, আমিও তো যাব, আমি দেখছি কি হয়েছে বা এখন কেমন আছে। আর ওর কাছে তো ফোনটা তো নেই, তো ফোন করে তো জানতে পারবে না। তো বলে, আমি তোমাকে বাড়িতে পৌঁছে দিচ্ছি, এত চিন্তা করার মতো কিছু হয়নি, ঠিকই আছে ও। তো তারপরে বর্ষা হ্যাঁ বলে দেয় যে হ্যাঁ, একা একা তো যেতে পারবে না এখন, একা যেহেতু আছে আর তৃষা আছে যেহেতু বলছে, তো ও হ্যাঁ বলে দেয়। অনেক কিছু টেনশন চলছিল। তো তারপরে ফোন করে গাড়ি আনিয়ে নেয় তৃষা। তো গাড়ি চলে আসতে দুজনে বসে পড়ে আর একটা ড্রাইভারের কাছ থেকে গাড়িটা নিয়ে নেয় তৃষা, চলে যায়। এবার বর্ষার বাড়ির দিকে যাওয়া হচ্ছে, বর্ষা ভীষণ চিন্তা করছে যে কি করব, বাড়িতে কি বলবো।
আর যদি আন্টি ফোন করে তো কী বলবো, অলরেডি 2-3 বার করে ফেলেছে। আর এখন বর্ষার কাছে পৃথার ফোন, তো ফোন অলরেডি করে ফেলেছে, ভয়ে ভয়ে ফোন তোলেনি, কী করব। এবার যখন ফোন আবার বাজে তখন তৃষা নোটিস করে যে ফোন আসছে। তো এবার তৃষা কিন্তু যখন বর্ষা ফোনের দিকে তাকিয়ে চুপ করে বসে থাকে, তৃষা হাত থেকে ফোনটা নিয়ে নেয়, নিয়ে ফোনটা কিন্তু ফাইনালি রিসিভ করে দেয় আর ফোনটা লাউড স্পিকার করে দেয়। যখন ফোনটা লাউড স্পিকার করে দিয়ে রিসিভ করেছে তখন হ্যালো বলতে চাইছে তৃষা, কিন্তু সঙ্গে সঙ্গে ফোন নিয়ে নেয় বর্ষা। আর ওদিক থেকে কথা বলছে পৃথার মা, হ্যালো হ্যালো। তখন পৃথা পৃথা তো ওখানে নেই, বর্ষা ফোনটা যেহেতু এবার কথা বলবে, হ্যালো আন্টি। তখন ওদিক থেকে মানে ভয় পাচ্ছে, কি করবে কি বলবে, যে এখন তো পৃথা নেই, পৃথাকে যদি চাই যে কীভাবে দেবে, ফোনটা যে তুলে নিল তৃষা, অকারণেই তুললো, এটা নাই তো তুলতে পারতো। তখন ওদিক থেকে বলে, আরে বর্ষা, ও কোথায়, ও ফোন তুলছে না কেন, আর কোথায় তোমরা এখনো বাড়িতে কেন আসোনি? আন্টি, বাড়িতে তো, আমরা বাড়িতেই আছি। বাড়িতে আছো, কিন্তু গাড়ির শব্দ শোনা যাচ্ছে কোথায়? ও ও ও টিভি চলছে, এটা টিভির মধ্যে শব্দ হচ্ছে। এবার ইশারা করে তৃষাকে বলে যাতে গাড়িটা সাইডে দাঁড় করায়। তো আমাদের তৃষাও সেভাবে ইশারা বুঝে সাইডে দাঁড় করিয়ে দেয়। তখন ওদিক থেকে বলছে, ও কোথায়, ওকে ফোনটা দাও, কথা তো বলবো আমি, একটু দাও ফোনটা ওকে। তখন কি করবে, ফোনটা নিয়ে দাঁড়িয়ে চুপ করে দাঁড়িয়ে বসে আছে, কি বলবো কি বলবো। এখন তো ওকে ফোনটা তো দিতেই পারবো না, অনেকক্ষণ ধরে চুপ করে দাঁড়িয়ে থাকে, ওদিক থেকে হ্যালো হ্যালো করে। তখন হাত থেকে তৃষা কিন্তু ফোনটা নিয়ে নেয়, নিয়ে বলে, হ্যালো। তখন ওই তো বলে, হ্যালো। এটা তো পৃথার গলার শব্দ নয়, এটা তো ওর মা শুনে চিনতে পেরেছে। তখন তৃষা নিজের থেকেই বলে, হ্যালো আন্টি, আমি তৃষা, আসলে আমি পৃথা যেখানে কাজ করে আমি ওখানে কাজ করি, তো একই সাথে কালিক আমরা। তো আজকে পার্টি ছিল, অফিসিয়ালে কোনো একটা পার্টি ছিল, তো আমরা ওখানেই একসাথে ছিলাম। আমরা যেহেতু চলে এসেছিলাম, তো আমরা একসাথে আজকে থাকবো, এই জন্যই ও আজকে বাড়িতে যেতে পারবে না, ও বাড়িতে আসতে পারবে না। আচ্ছা তোমরা কার বাড়িতে আছো? তখন তৃষা এটা বলতে যাবে যে আমার বাড়িতে আছি আমরা, কিন্তু তার আগে বর্ষা ফোন নিয়ে বলে দেয়, আমার বাড়িতে আছি আন্টি, আমার বাড়িতে আছি। ও সকালে চলে যাবে, সকালেও চলে যাবে, সকালে চলে আসবে তোমার বাড়িতে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু ও কোথায়, ওর সাথে একটু ফোনে কথা বলবো, ফোন নিচ্ছে না কেন, থাকুক, কোনো সমস্যা নেই। তখন আবার ফোন নিয়ে নেয় তৃষা, ফোন নিয়ে বলতে চাইছিল কিছু, কিন্তু ওই টাইমে পৃথার দিদি কিন্তু ওর মার কাছ থেকে ফোনটা নিয়ে নেয়। কী করছো মা? আচ্ছা থাক না, ও বাড়িতে বললো তো ওর বাড়িতে আছে, ফোন তুলছে না, ভালো লাগছে না, নিজেদের মতো একটু সময় দাও ওদের, একটু নিজেদের সঙ্গে থাকবে, ভালো লাগবে। এভাবে খালি তোমাকে দেখলে তো জানো একটু ভয় পায়, এরকমই, আর কিছু বলতে হবে না, রেখে দাও ফোনটা, এই বলে ফোনটা নিয়ে রেখে দেয়। আর কাউকে কিছু বলতে হয় না, একবার ফোন নেই, ও একবার ফোন নেই, নিজেদের মধ্যে অনেক কিছু ভুলভাল বলছে। আর ওদিকে কিন্তু আমাদের পৃথার দিদি কিন্তু বাঁচিয়ে নিয়েছে আজকের। তো এভাবে যখন দেখছে, বর্ষা জাস্ট ভয়ে আছে, ফোনটা কেটেছে ভেবেই ওর শান্তি হচ্ছে। তখনই কিন্তু আমাদের তৃষা হেসে দেয়, একটু একটু বোকামি করলো, ও এরকমই কেন করতে গেল। আর আমাদের বর্ষা ভাবছে এটা কেন করলো, ফোনটা কেন তুললো, নাইট বার তুলতে পারতো, সে দেখা যেত বাড়িতে পৌঁছে যাওয়ার পরে কী হতো কী হতো, আরও তো ফেঁসে যেত। তো তখন কিন্তু তৃষা একটু হেসেই দেয়। তারপরে আমাদের বর্ষা কিন্তু তৃষার দিকে তাকায়, একটু হাসছে দেখে, আর আমাদের বর্ষা কিন্তু জাস্ট তৃষাকে এবার হাগ করে নেয়। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ম্যাম। এখন তো এতক্ষণ তো তৃষা ঠিক ছিল, জাস্ট কুল বিহেভিয়ার করছিল, কুল ব্যবহার করছিল, ঠিক আছে সব কিছু, ম্যাম কেন বলছো, এটাই হলো আমাদের তৃষার প্রশ্ন, যে ম্যাম কেন বলছো তুমি। তারপরে একটু হাক করে যখন সরে আসে তখন একটু অন্যরকম ভাবে তাকিয়ে থাকে। তো তারপরে যখন অন্যরকমভাবে তাকিয়ে আছে তখন কিন্তু আবার বলে বর্ষা, সরি সরি ম্যাম, আমি আপনাকে হাক করে ফেলেছি। আপনাকে? বর্ষা, তুমি এত তাড়াতাড়ি কিভাবে সব ভুলে যাও? একটু আগেই তো আমরা ফ্রেন্ড ছিলাম, তুমি আমাকে তুমি বলছিলে, ম্যাম বলতে মানা করেছিলাম। আচ্ছা বুঝতেই পারছি তুমি অনেক এক্সাইটেড, তুমি এটা একটু সলভ করে নিয়েছো,
কিন্তু তাই বলে তুমি সবটা ভুলে যাবে? আমাকে ম্যাম, আপনি, আমরা তো একটু আগে ফ্রেন্ড হয়েছিলাম, তাই না? তখন আবার বর্ষা তাকায় ওকে, ওকে, সরি, বাট আমি ম্যামটা জাস্ট না বলার ট্রাই করছি। হ্যাঁ, তুমিই তো ওটা বলবো। কিন্তু কিন্তু এটার জন্য তো সময় লাগবে একটু। বাট আমি একেবারে 100% দেওয়ার চেষ্টা করছি এটার জন্য। তখন তৃষা আবার হাসে। একটু পাগল আছে বটে। তো চালিয়ে চলে যায় বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য। তো আজকে এই পর্যন্ত বাড়িতে পৌঁছে দেয় বর্ষাকে। তো এই পর্যন্তই আমি শেষ করব। আজকের পার্টটা আমি জানি একটু ছোট হয়ে গেছে, আর মাঝে মাঝে একটা দুটো একটু ভুল হয়তো আছে। তো ম্যানেজ করে নিও, বুঝে নিও। আমি জানি তোমরা ঠিক বুঝে নেবে। আর সকলে কিন্তু নিজের খুব খেয়াল রাখবে, ভালো থাকবে। এখন তো অনেক ঠান্ডা পড়ছে, আর কেউ যেন ঠান্ডা লাগিয়ে নিও না। আমার ফ্যামিলিতে সকলেই নিজের খেয়াল রেখো। আর পরের দিন দেখা হচ্ছে আবার পরের পার্টে। তো আজকের এই পর্যন্ত, বাই বাই। আর যাদের যাদের ভালো লাগছে তারা লাইক করো, আমি জানি তোমাদের ভালো লাগছে। আর যারা নতুন আসছো এই চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে দিও, আর পারলে একটু শেয়ারও করো, আর কমেন্ট কিন্তু করতে ভুলো না। তো বাই বাই।